नमस्कार बंधुरा জামাই ষষ্ঠী उपलक्षे आमार आजकेर आयोजन मैंगो आइसक्रीम बाड़ीतेई खूब कम उपकरणे एबं खूब सहज पद्धतिर माध्यमे आपनादेर काछे तुले धरब मैंगो आइसक्रीमेर रेसिपि। किन्तु तार आगे वेलकाम बैक टू आवर चैनल स्मृतिर हेसेल। शुरू करछि नतून एकटी पर्व और एई पर्वे सकलके स्वागत। प्रथमे एकटी फ्राइंग पैन निये निয়েছি, तार मध्य दिए दिচ্ছি 1/4 কাপ पाउडार मिल्क। एबार 1/4 কাপ जल आमी व्यवहार करছি एबं भालोभाবে पाउडार मिल्क जलेर साथे मिशिए निচ্ছি। आमी रूम टेम्पारेचारे थाका जलই ব্যবহার করেছি। এবার ইন্ডাকশন অন করে দেব। তারপর ক্রমাগত খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে কনডেন্স মিল্ক তৈরি করে নেব। বাড়িতেই কিন্তু কনডেন্স মিল্ক খুব সহজে তৈরি করা যায়, তাই দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। একটু সময় নিয়ে দুধ ঘন করে নিলেই হয়ে যাবে কনডেন্স মিল্ক। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেই পদ্ধতি অবলম্বন করলে একদম পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তাই একটি হিমসাগর আম ক্রিম বানানোর জন্য পারফেক্ট ক্রিম রেডি হয়ে যাবে। 1 ঘন্টা আম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি ফ্রিজে রেখে বার করে নিয়েছি। অনেকটা ঘন হয়ে গেছে। এদিকে হুইপড ক্রিমটি প্রায় 15 মিনিট মতো বিট করেছি। এবার ঠান্ডা কনডেন্স মিল্ক এবং আমের মিশ্রণটি হুইপড ক্রিমের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে পুনরায় বিট করে নিচ্ছি। একবারে পুরোটা ঢেলে দিলাম না, 2-3 বারে অল্প অল্প করে ঢেলেছি এবং মিশিয়ে নিয়েছি।
আইসক্রিমটি দুবার ট্যাপ করে নেব। তারপর 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে ভালোভাবে আইসক্রিম সেট হয়ে যায়। 10-12 ঘন্টা পরে ফিরে এসেছি। ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, একদম পারফেক্টলি আইসক্রিম জমেছে। এবার কন্টেনার থেকে গোটা আইসক্রিমটা বাইরে বার করে নিচ্ছি। সুন্দরভাবে গোটা আইসক্রিমটি বাইরে বেরিয়ে এসেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিমি, কতটা স্মুথ হয়েছে। আমি উপর দিয়ে একটু কাজু বাদাম ছড়িয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। ভিতরের স্ট্রাকচার দেখেছেন কতটা সুন্দর এসেছে, কতটা সুন্দরভাবে বসেছে। আপনারাও কিন্তু বাড়িতে আমার পদ্ধতি ফলো করে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমি ততক্ষণ আইসক্রিমটি কেমন হয়েছে টেস্ট করে দেখি। ও হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দেবেন। যারা এতদিন আমাদের চ্যানেলটির পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো ভবিষ্যতেও তারা আমাদের সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর যদি এই রেসিপিটি আপনি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলটি সম্পর্কে এবং ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলেও সেটি কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটিও আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূর্ণ করার। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি।